তো যেহেতু স্যারকে যে কোনো একটা দলের হয়ে হুমকি দিয়েছে, আমি স্যারকে অভয় দেওয়ার জন্য আসছি। মানুষের সেবার করার জন্য আমি রাজনীতি করি, যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নৈরাজ্য না হয়। সাবেক এমপি সাহেবকে স্কুলে দাওয়াত করে এনে অনুষ্ঠান করলেন, কাজটা ভালো হয় নাই। স্যার, শুনলাম যে আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। কাকে হুমকি ধামকি দিচ্ছে? এটা প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে কে বা কারা জানি না, রাস্তাঘাটে চলার পথে হয়তো এটা আমার সামনে আসছে বিষয়টা। এই আলহাজ সালাউদ্দিন সাহেবকে নিয়ে বিদায় অনুষ্ঠান করার কারণে এই বিষয়গুলো আসছে। কয়েকদিন আগে বলছে, এই 2-3 দিন আগে কি বলছে? এই ওনাকে নিয়ে অনুষ্ঠানটা করা ঠিক হয় না। উনি কে? আলহাজ সালাউদ্দিন সাহেব, সাবেক এমপি। কি অনুষ্ঠান? এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এটা আপনাকে বলছে? জি। কি বলে? তো এটাই বিষয়টাতে আপনারা এটা ঠিক করেন নাই, আপনার হেডমাস্টারকে দেখে নেবা এই সেই। আমার সহকারী প্রধান শিক্ষক স্যার জনাব শাহাদুর রহমান স্যারকে কেউ কেউ বললেন যে আপনারা ওই সাবেক এমপি সাহেবকে স্কুলে দাওয়াত করে এনে অনুষ্ঠান করলেন, কাজটা ভালো হয় নাই। তো আমরা বললাম যে দেখেন, এখানে তো যে কেউ আসতে পারে, সবার জন্য উন্মুক্ত, তাই আমরা যে আসবে তাকেই আমরা স্বাগত জানাবো, কারণ আমরা চাকরি করি, তো সেই সূত্রে আসা। তো ওনারা বললেন যে না, কাজটা ভালো হয় না, আপনারা ভালো করেন নাই। তাই যেহেতু আমরা এরকম একটা পেয়েছি, তাই আমরা আমাদের সভাপতি যে তাকে জানিয়েছি, আর উনিও তার ঊর্ধ্বতন মহলে জানিয়েছেন যে স্কুলের শিক্ষকরা একটু ভীত সন্ত্রস্ত, কাজটা ভালো করেন নাই, আপনারা এরকম এর ফলাফল আপনারা দেখতে পাবেন। আসলে এরকম কারণ আসলে আমরা বলতে চাচ্ছি না আর কি। আমরা যেহেতু চাকরি করি, আমাকেও এরকম 2-3 দিন আগে জানিয়েছেন। আপনাদেরকে ফোন করছিল এটা কবে? এটাও ওরকমই 3 দিন আগে। ফোন নাম্বারটা ওইভাবে আমি করে রাখিনি আর কি। ফলস না, যদি ওরকমই হয়, আবার যদি কেউ ফোন করে তাহলে হয়তো আবার দিতে পারবো। দেখেন, আমাদের এই এলাকাটা একেবারে অবহেলিত এলাকা, এবং যদি পিছনের দিকে ফেরত যান, পিছনের সময় এলাকায় তেমন ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। বিএনপির আমলে আমার বাবা, তৎকালীন সাবেক এমপি সালাউদ্দিন সাহেব, মূলত ওনার হাত ধরে এলাকায় শিক্ষার বিপ্লব ঘটেছে। এবং এই যে আজকে যে মিরহাজিরবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়, এটা কিন্তু তার হাত দিয়ে আজকে কিন্তু এই অবস্থায় আসছে। এবং আমি শুনলাম আমাদের প্রিন্সিপাল সাহেব জানিয়েছেন যে তাকে কে বা কারা ফোনে হুমকি দিচ্ছে, যে অমুকে কেন স্কুলে আসলো, অমুককে কেন আনলেন না, এরকম। তো আজকে দেখা যাচ্ছে যে পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন জামাত হয়ে গেছে, এবং তারা জামাতের সুরতে তারা বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং জামাতের কিছু লোকজনও এটার সাথে জড়িত। তা আমি আজকে স্যার এখানে, যেহেতু আমি এলাকার সন্তান, এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি অনেকবার এসেছি, আমি শোনার সাথে সাথে আমি স্যারকে অভয় দেওয়ার জন্য আসছি। আমি এলাকার সন্তান হিসাবে এলাকার যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই এলাকার আমাদের সন্তানরাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা নিয়ে থাকে। তো স্বাভাবিক কারণেই মানুষের সেবার করার জন্য আমি রাজনীতি করি, যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নৈরাজ্য না হয়। কোনো দল, যে কোনো দল যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সেই বিষয়ে আমি কাজ করব, এবং আমার দলও যাতে কোনোভাবে অন্যায়ভাবে অযাচিত প্রভাব বিস্তার না করে, সেই বিষয়ে আমি সতর্ক আছি। তো যেহেতু স্যারকে যে কোনো একটা দলের হয়ে হুমকি দিয়েছে, আমি স্যারকে অভয় দেওয়ার জন্য আসছি। এই শিক্ষা প্রতিষ্ঠান না, শুধু সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা কাজ করব, যাতে আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে এসে বাবা মারা যেভাবে কষ্ট ত্যাগ স্বীকার করে তার বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় শিক্ষা গ্রহণ করার জন্য, সেটা যাতে তারা সঠিকভাবে নিতে পারে, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা আছেন, তারা যাতে নির্ভয়ে, এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছে তাদের পাশে আমি সবসময় ছিলাম, আগামীতেও থাকবো। আমি স্যারের এখানে এসেছি, আমি খবর শোনার সাথে সাথে স্যারকে অভয় দেওয়ার জন্য, যাতে কোনোভাবেই যারা এই কাজটি করেছে তারা যাতে আর সাহস না পায়।